বুদবুদের সেই জনসভায় আশপাশের বহু জায়গা থেকে স্থানীয় মানুষজন এসেছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর তার মধ্যেই নজর কেড়েছেন একজন মা, যিনি এই তপ্ত দুপুরেও ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রীর জনসভায় ছেলের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করতে। তার গল্প শুনে রীতিমতো অনেকের চোখে জল কে এসেছে। এঁকেছে ছবিটা? কে এঁকেছে? এটা কারাতে আঁকা। কে এঁকেছে? আপনি এঁকেছেন নাকি এটা? হ্যাঁ, কে এঁকেছে? ছেলে। হ্যাঁ, কি নাম ছেলে? হ্যাঁ? বাড়ি কোথায় আপনার বাড়ি? কি করে ছেলে, কি করে? কবে? কি করে মারা গেছে? হ্যাঁ? জানা গিয়েছে ওই মহিলার নাম মুমতাজ মণ্ডল। তিনি গলসি বিধানসভার অন্তর্গত পারাজ এলাকার বাসিন্দা। তার ছেলে নিজের হাতে ছবিটি এঁকেছিলেন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর ছবি তুলে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু 1 বছর আগে হঠাৎ হয় ছন্দপতন। মুমতাজ দেবীর ছেলে চন্দন মণ্ডল 1 বছর আগে হার্ট অ্যাটাকের ফলে প্রয়াত হয়েছেন। অন্যদিকে মুমতাজ দেবীর স্বামী, তিনি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এমন অবস্থায় ছেলের হাতে আঁকা মুখ্যমন্ত্রীর ছবি বাড়িতেই রাখা ছিল। মুমতাজ মণ্ডল তিনি ছেলের হাতে রাখা ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে উদ্যোগী হন। আর তারপর তিনি যখন জানতে পারেন যে বুদবুদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন, তখনই তিনি সিদ্ধান্ত নেন যে এখানে আসবেন এবং মুখ্যমন্ত্রীর হাতে তার প্রয়াত ছেলের হাতে আঁকা ছবি তিনি তুলে দেবেন। সেই পরিকল্পনা মতোই তিনি মুখ্যমন্ত্রীর বুদবুদের জনসভায় হাজির হয়েছিলেন এবং তারপর মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন তার প্রয়াত ছেলের হাতে রাখা ছবি। বুদবুদ থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।